হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আর্টস অফ আখিতে। আজ আমি আপনাদের সাথে নিরামিষ একটি রেসিপি শেয়ার করব, আলু পনিরের তরকারি। এটি আপনারা চাইলে ভাত অথবা রুটি দিয়ে শেয়ার করতে পারেন। তাহলে দেখে নিন পনির দিয়ে বানানো এই সুন্দর নিরামিষ পনিরের রেসিপিটা। প্রথমে আমি প্যান গরম করে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে আলুর টুকরোগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ আর একটু লবণ। এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। আলু আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। পনিরে আমি সামান্য হলুদ আর একটু লবণ মিশিয়ে নিয়েছি। এগুলো সামান্য ভেজে নেব। পনির কিন্তু খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়। পনির ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, দুটো এলাচ, কয়েকটা লং আর কয়েকটা জিরে এবং কিছুটা দারচিনি। এগুলোকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব, তাহলে গন্ধটা বেশ ভালো আসবে। এবার দিয়ে দেব আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম ওইটা। এখানে মশলাটা বানানো হয়েছে কিছুটা আদা বাটা, কিছুটা জিরা বাটা এবং কিছুটা ধনে বাটা, আর একটু হলুদ আর একটু লবণ এবং কিছুটা মরিচ চিড়ে দিয়েছি। এবার আমি এটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। এবার একটু নাড়াচাড়া করে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল অ্যাড করে দেব। এবার গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দেব আলু। আলুগুলোকে একটু নেড়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট পর্যন্ত। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন আলুগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দিয়ে একটু নেড়ে আবার ঢেকে দেব। এভাবে ঢাকা দিয়ে রাখবো আমি 10 মিনিট পর্যন্ত। আঁচটাকে মিডিয়াম করে নেব। এবার ঢাকা খুলে দেব। দেখুন আমার পনিরের রেসিপিটি পরিবেশনের জন্য একদম তৈরি।